আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্সের নতুন লাঞ্চপুল টোকেন rdnt টোকেনটা কিভাবে বিএনবি এবং টিইউএসডি স্টেকিং করে ফ্রিতে পাবেন সে বিষয়ে আলোচনা করব। এছাড়াও এখান থেকে আপনাদের কী পরিমাণ প্রফিট হতে পারে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল দেওয়া হয়। চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে যে টোকেনটা রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে rdnt টোকেনটা, সেটা অলরেডি কিন্তু বাইন্যান্সে লিস্টেড হয়ে গেছে। আপনারা যদি নিউ লিস্টিংয়ে আসেন, আসার পর যদি এখান থেকে ভিউ মোরে ক্লিক করেন, তারপর আপনারা দেখতে পারবেন rdnt টোকেনটা অলরেডি বাইন্যান্সের মধ্যে ট্রেড হচ্ছে এবং $0.3790 চলতেছে। অর্থাৎ আপনি রিওয়ার্ড হিসাবে পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি চাইলে এখানে সেল দিয়ে আপনার প্রফিটটা বুক করে নিতে পারেন। আর এখানে আপনি যে রিওয়ার্ড হিসাবে পাবেন তার জন্য কিন্তু আপনার কাছ থেকে কোনো ডলার কাটা হবে না। অর্থাৎ আপনি যে পরিমাণ ডলার আপনি এখানে লাঞ্চপুলের মধ্যে স্টেক করবে সেই পরিমাণ ডলারে কিন্তু থেকে যাবে, বাট আপনি এখানে রিওয়ার্ড হিসাবে rdnt টোকেনটা পাবেন এবং সেটা ক্লাইম করে এখানে সেল দিতে পারবেন এবং সেটাই আপনার প্রফিট। সো আপনাদের যদি বিএনবি না থাকে অথবা টিইউএসডি না থাকে, তাহলে আপনারা এখান থেকে মার্কেট অপশনে আসার পর এখান থেকে কিনে নেবেন। অবশ্যই আপনার যদি ইউএসডিটি থাকে তাহলে অবশ্যই টিইউএসডি অথবা বিএনবি করে নিতে হবে, বিকজ অফ ইউএসডিটি এখানে সাপোর্টেড না। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা বাইন্যান্স লাঞ্চপ্যাডের মধ্যে বিএনবি অথবা টিইউএসডি স্টেক করবেন। তার জন্য জাস্ট আপনারা এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর দেন আপনাদের সামনে পেজটা আসবে। পেজটা আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন আর্নের মধ্যে লাঞ্চপ্যাড অপশনটা আছে। সো এখন কথা হচ্ছে আপনি টিইউএসডি স্টেক করবেন নাকি বিএনবি স্টেক করবেন। সো একটা বিষয় মনে রাখবেন, এখান থেকে যদি আপনার নতুন করে বিএনবি কিনে স্টেক করেন তাহলে আপনার তেমন প্রফিট হবে না। যদি আপনার বিএনবি আগে থাকতে কিনে থাকে, লং টার্মের জন্য কিনে থাকে 10 বিএনবি বা 20 বিএনবি, তাহলে জাস্ট আপনি এখান থেকে বিএনবি স্টেক করে দিবেন। ধরেন আপনার ইউএসডিটি রয়েছে, অর্থাৎ স্টেবল টোকেন রয়েছে, তাহলে আপনি জাস্ট এখান থেকে টিইউএসডি কিনে নেবেন মার্কেট অপশনে যাওয়ার পর, তারপর এখান থেকে স্টেক করবেন। বিকজ অফ আপনি যদি লক্ষ্য করেন বিএনবি প্রাইসটা ড্রপও করতে পারে, সেক্ষেত্রে আপনার প্রফিটের জায়গায় লস হবে। সো আপনি যদি $3000 বা $2000 করেন তাহলে জাস্ট $1000 করেন, জাস্ট এখান থেকে টিইউএসডি করবেন। এতে করে আপনার প্রফিটও বেশি হবে এবং আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখান থেকে আপনি $100 $50 করেও কোনো লাভ নেই, জাস্ট আপনার তেমন প্রফিট হবে না। সো তার চেয়ে বরং না করাটাই সবচেয়ে ভালো হবে। যদি আপনার $1000 $2000 অথবা $10,000 এর আশেপাশে থাকে বা তার চেয়ে বেশি থাকে, তাহলে আপনি এখানে স্টেক করেন, তাহলে আশা করা যায় মোটামুটি পর্যায়ে একটা তেমন বেশি পরিমাণ না হলেও অল্প পরিমাণ আপনাদের প্রফিট হবে। দেখেন, আপনি যে ডলারটা আপনার ওয়ালেটে রেখে রাখবেন অর্থাৎ ইউএসডিটি করে রাখবেন, সেটা আপনি এখানে স্টেক করে রাখলে আপনার কোনো লস নাই। আপনি এখান থেকে 1% প্রফিট পাইলেও সেটাও আপনার প্রফিট। আর বিএনবি যদি আপনি লং টার্মের জন্য হোল্ডিং করেন, সেটা আপনার ওয়ালেটে হোল্ড করা যেই কথা, এখানে স্টেক করে রাখা একই কথা। সো এখানে আমি টিইউএসডি করে দেখাবো। তার জন্য আপনি এখান থেকে স্টেক নাওতে ক্লিক করবেন। স্টেক নাওতে ক্লিক করার পর দেন আপনাদের সামনে যে পেজটা আসবে আমি দেখাচ্ছি, এই পেজটা আসবে। এই পেজটা আসার পর দেখেন এখানে টোটাল টিইউএসডি ফুল রিওয়ার্ড 330 লক্ষ rdnt এবং স্টেকিং টোকেন টিইউএসডি এবং ফার্মিং পিরিয়ড 40 ডেজ। অর্থাৎ 40 ডেজ বলতে এখানে 40 দিনে আর কি। আর টুডে rdnt ফুল রিওয়ার্ড 75,000 rdnt। অর্থাৎ আজকের দিনের জন্য টোটাল rdnt প্রোভাইড করা হবে ক্লাইম রিওয়ার্ড হিসাবে 75,000 rdnt সবাইকে। এবং এখানে টোটাল টিইউএসডি স্টেক পরিমাণটা দেখাচ্ছে এবং এখানে অ্যানুয়াল পার্সেন্টেজটা কত সেটা দেখাচ্ছে 7% অলমোস্ট। আর ওখানে বিএনবিতে জাস্ট 2% অ্যারাউন্ডে রয়েছে। সো এখানে টিইউএসডি আপনি স্টেক করতে চাইলে জাস্ট এখান থেকে স্টেকে অপশনের উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এটা আসবে। আসার পর এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। আমি এখানে $1011 করতেছি, জাস্ট এখান থেকে স্টেকে ক্লিক করব।
সো আপনি ধরেন এখানে স্ট্যাক করলেন, স্ট্যাক করার পর দেখা গেল যে আপনার মনে হচ্ছে যে আপনি রিডিম করে নেবেন, অর্থাৎ টোকেনটা আবার ব্যাক নিয়ে নেবেন, তাহলে আপনি জাস্ট এখানে রিডিম অপশনে ক্লিক করবেন। স্ট্যাকের পাশে রিডিম অপশন রয়েছে এবং এখান থেকে ম্যাক্স করে দিবেন। তারপর এখানে রিডিমে ক্লিক দিলে আপনার হচ্ছে ডলারটা রিডিম হয়ে যাবে। মূলত এটা হচ্ছে আর্ন ওয়ালেটে চলে যাবে। আপনি যদি রিডিম করেন আবার স্পট ওয়ালেটে চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। যদি আপনি বিএনবি এখানে স্ট্যাক করতে চান একই সিস্টেম, জাস্ট আপনি বিএনবি স্ট্যাক নাও উপর ক্লিক করবেন এবং তারপর হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিবেন। তারপর এখানে দেখেন অ্যাপিওয়াইটা 2.22% এবং এখানে টোটাল স্ট্যাকটাও দেখাচ্ছে। আপনি ওইখানে টিউএসডি যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই দেখতে পারবেন প্রত্যেকটা ডিটেলস। সো আরেকটা বিষয় হচ্ছে এখানে টোটাল রিওয়ার্ডস পরিমাণটা হচ্ছে 1,50,00,000 rdnt টোকেন এবং হচ্ছে পারমেন্ট পিরিয়ডটা আমি বলেছি 40 দিন, আর 39 দিন 18 ঘন্টা সময় রয়েছে। এরপর হচ্ছে এটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ এই সময়ের মধ্যে এখানে 1,50,00,000 টোকেন সবাইকে রিওয়ার্ড হিসাবে rdnt টোকেনটা দেওয়া হবে এবং সেটা মূলত হচ্ছে 75,000 টোকেন করে হচ্ছে টিউএসডির জন্য প্রত্যেক দিন এবং বিএনবির জন্য প্রত্যেক দিন হচ্ছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 300,000 rdnt। সো এখানে দেখেন অ্যানুয়াল পার্সেন্টেজ রেট যেটা 2.19% রয়েছে, আর যেটা হচ্ছে টিউএসডিতে অলমোস্ট 7% রয়েছে। আর এখানে টোটাল বিএনবি স্টেক পরিমাণটা দেখাচ্ছে। সো এগুলো আপনারা দেখে নেবেন। সো সেক্ষেত্রে আপনি টিউএসডি করলে সবচেয়ে ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন, আর সেটা খুবই কম পরিমাণ হবে বিকজ অফ আপনার এখানে দেখেন বছরে 7%, অর্থাৎ আপনি যদি 100 ডলার এখানে যদি আপনি স্টেক করেন, বছরে আপনি $60 রিওয়ার্ড পাবেন। তার মানে হচ্ছে আপনি প্রত্যেক দিন কী পরিমাণ পাবেন সেটা ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। লাঞ্চ পুল এবং লাঞ্চ প্যাডের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি লাঞ্চ পুলের মধ্যে ফ্রিতে টোকেন পাচ্ছেন রিওয়ার্ড হিসাবে, আর লাঞ্চ প্যাডে হচ্ছে মূলত একটা নির্দিষ্ট প্রাইসেই টোকেনগুলো সেল দেওয়া হয়। যেমন ধরেন কিছুদিন আগে একটা লাঞ্চ প্যাড আছে যেটার নাম হচ্ছে স্পেস আইডি এবং আইডি টোকেনটা, যেটার মূল্য প্রায় 0.025 করে চলেছিল, অর্থাৎ 2.5 সেন্ট করে, এবং সেই টোকেনটা মূলত এখন বর্তমান প্রাইসটা যদি আপনারা দেখেন নিউ লিস্টিংয়ে যদি আসেন সেটা অলমোস্ট এখন 48 সেন্টে চলতেছে। সো অলমোস্ট প্রায় 20 গুণের মতো এখানে হচ্ছে প্রফিট হয়েছে। আর লাঞ্চ পুলের মধ্যে জাস্ট আপনি হচ্ছে বিএনবি অথবা টিউএসডি স্টেক করে রাখতেছেন, সেখান থেকে ফ্রিতে টোকেন পাবেন এবং সেই টোকেনটা আপনি হচ্ছে এখানে সেল দিতে পারবেন, অর্থাৎ একদম ফ্রিতে। আর ওখানে আপনাকে হচ্ছে RSN করে খরচ করতে হয়েছে একটা টোকেনের পিছনে, এবং সেই টোকেনটা পাইছেন, পাওয়ার পর হচ্ছে এখানে সেল দিতে পেরেছেন। এটাই লাঞ্চ প্যাড এবং লাঞ্চ পুলের মধ্যে পার্থক্য। সো আপনার যদি বিএনবি কিনা থাকে এবং লং টার্মের জন্য হোল্ডিংয়ের জন্য থাকে তাহলে বিএনবি আপনি স্টেক করবেন, আর যদি আপনার ইউএসডিটি থাকে অর্থাৎ স্টেবল টোকেন থাকে তাহলে সেই টোকেনটা টিউএসডি করে নেবেন, তারপর স্টেক করবেন। আর অবশ্যই $50 বা $20 এগুলো করেও কোনো লাভ নেই। আপনার যদি একটা পরিমাণ ডলার থাকে তাহলে স্টেক করতে পারেন। আর এমনি আপনি ধারণা নেওয়ার জন্য জাস্ট আপনি অল্প পরিমাণ করলেও, একটা অভিজ্ঞতার জন্য আপনি করলেও করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।